উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার দশদা এলাকায় দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া অমরজিৎ পালের মৃতদেহ দীর্ঘ ২২ ঘন্টার তল্লাশির পর উদ্ধার করেছে ৩০ সদস্যের এনডিআরএফ দল। শুক্রবার বিকেল প্রায় ৩টা নাগাদ নদীর জলের নিচ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে যান অমরজিৎ পাল। তার সঙ্গে আরও ৩ জন ছিলেন। সন্ধ্যার দিকে অমরজিৎ ও অপর এক ব্যক্তি সাঁতরে নদী পার হওয়ার চেষ্টা করলে প্রবল স্রোতে অমরজিৎ তলিয়ে যান। অন্য ব্যক্তি কোনোভাবে প্রাণে বাঁচলেও অমরজিৎ নিখোঁজ হয়ে যান। ঘটনার পর স্থানীয় বাসিন্দা, প্রশাসন ও কাঞ্চনপুর মহকুমা শাসকের উদ্যোগে উদ্ধার অভিযান শুরু হলেও প্রথমে কোনো সাফল্য মেলেনি। পরে শুক্রবার এনডিআরএফের ৩০ সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালিয়ে বিকেলে তার দেহ উদ্ধার করে। মৃত অমরজিৎ পালের বাড়ি উত্তর ত্রিপুরার কদমতলা এলাকায়। তিনি কয়েক মাস ধরে দশদা পালপাড়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। তার পরিবারে স্ত্রী ও সন্তান রয়েছে। কাঞ্চনপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। শনিবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কাঞ্চনপুর প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। তারা 4 জন একসঙ্গে গেছিল মাছ ধরার। যাওয়ার পরে এই যখন 5টা পৌনে 5টা বাজে থেকে সন্ধ্যার ভাব, তখনও মানে জলের ডেক, কিন্তু আমরা নদীর মধ্যে প্রচুর বেগ রয়েছিল। যে 2 জন আয়ে পড়ছে, তার একটা ঝুলন্ত ব্রিজ আছে লোয়ার, এই ব্রিজে দিয়া তারা 2 জন আয়ে পড়ছে। আর এই উত্তম দাস আর ওই যে ছেলেটার নাম নতুন আইসে আমরা গ্রামে, সে মানে কইতেছে নদী সাঁতরে যাইব, আর উত্তম দাস কইতেছে না চলো ব্রিজেতে চলো। হ্যাঁ, তখন এই সুতের মধ্যে মানে যাওয়া সম্ভব হতো না। এ উত্তমের কথা না শুনেই এ নিজের হাতে জাল বাঁধিয়েছে। হ্যাঁ, বাঁধাই তারা 2 জন একসঙ্গে নদীতে জাপ দিছে। যে একজন তো কোনো রকম জল টল খাইয়া পারে উঠতে গেছে গা, আর 2 জন তার পিছের থেকে, হ্যাঁ পিছের থেকে যখন হে কুল্লার মধ্যে পড়ে যখন একবারে দেখা দিছে, হ্যাঁ দেওয়ার পরে হে কোনো রকম উঠটা চিৎকার করতেছে, হ্যাঁ বাঁচাও বাঁচাও, মানে জলের মধ্যে একদম পড়ছে, তারা রক্ষা করো করে। যখন মানে গ্রামে গড়শঙ্করপুরে তো মানে বিশাল বড়, যে সব তো মানে নদীর কিনারে আবার কথা না। হ্যাঁ, মানে 1-2 জনে শুনছে মনে হয়। এরপরে হ্যাঁ বাসার গিয়া পড়লো যে হ্যাঁ তাই তো আমার পিছের থেকে জলে সুতে লয়ে গেছে দুইটা। ওই পর্যায়ে যখন গ্রামে বাইরে রইল, আমরা সবাই আবার আমরা সন্ধ্যা থেকে শুরু। হ্যাঁ, সন্ধ্যা থেকে আমরা যখন এই আইয়াসেরা তারারও সান্ত্বনা দেই, মেয়েরারও সান্ত্বনা দেই, তার স্ত্রীটারও সান্ত্বনা দেই, যে তো যাই বলতে হচ্ছে আমরা দেখি কি করা যায়। কেন কি বিবাহ করছে না? বিবাহ না, এখন পরস্পর শুনতেছে। কালকে যখন তারা ওই আগের এই স্বামী আছিল, ওই উচিত স্বামী আরেকটা মহিলা লইয়া নাকি তাই আমাদের এই গ্রামে আইছে।